নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয়ন্তী মহাকাল পর্বত, এই পর্বতটি অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুর জেলার জয়ন্তী ও ভুটান সীমান্তের মাঝে 0 পয়েন্টে। এই নদী এবং পাহাড়ের মাঝখানে স্থানটি অতি মনোরম। এই নদীর থেকেই যেতে হয় মহাকাল দর্শনে, মহাকাল পর্বতে। এখানে পাহাড়ি নদী জয়ন্তী থেকে জলের ধারা নেমেছে। সেই জলধারায় সম্পূর্ণ পরিষ্কার, যা ফিল্টার জলের থেকেও ভালো। সম্প্রতি জয়ন্তী মহাকাল পর্বত দর্শনে যাওয়ার আগে জুনাগড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ ও ওনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন মুখ্যবক্তার কাছে। তিনি জলে দাঁড়িয়ে থেকে স্নান করতে করতে ওনার অভিজ্ঞতার কথা শোনান। ওনার সঙ্গে ছিলেন জয়ন্তী মহাকাল ধামের পুরোহিত কৃষ্ণাপুরী, ছিলেন স্বামী সর্বানন্দগিরি মহারাজ, ছিলেন ব্রহ্মচারী চিরঞ্জিতানন্দ ও সাংবাদিক নারায়ণ মজুমদার। শুনুন সেই অভিজ্ঞতার কথা। ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা। আমি এখানে দাঁড়াবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ পার্বতে পতে, হর হর মহাদেব। আমার সঙ্গে ওখানে শ্রী पंच दशनाम জুনাগড়া के নাগা সন্ন্যাসী জয়ন্তী মহাকালে পূজা দিতে আসে। তারপরে আমার সঙ্গে মিডিয়াতে না गुरु भाई श्री अंतर्राष्ट्रीय सचिव नित्यानंद जी महाराज कामाख्या थानापति उप थानापति आছেন, চান করতেছেন। অনেকদিন আগে, তখন তো ছোট, এখন নাকি 10 বছর আগে কথা বলছি। উন্নত মানের রাজ্য পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবাংলার আনবান খান, আমাদের উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল, যেখানে আমাদের হিমালয়ের পাদদেশ, যেখানে আমাদের রয়েছে জয়ন্তী মহাকালের নিকটে, যেটা আমরা কৈলাসে গেলে মানস সরোবর পাই, সেই মহাকালের উপর থেকে চলে আসা অমৃত ধারা দ্বারা এখানে মানস সরোবর তৈরি হয়ে আছে। যারা আসছে এই মানস সরোবরে স্নান করে পুণ্য অর্জিত করছে, আর সেই সঙ্গে এই মানস সরোবরে স্নান করে তারা জীবনের ধন্যতা, কৃতার্থতা লাভ করে বাবার কৃপা দর্শন লাভ করছে। সৌভাগ্যের ব্যাপার। আমরা জন্মান্তরিক সৌভাগ্যবান। আমাদের এই জন্মে, এই জীবনে আমরা সশরীরে জয়ন্তী মহাকালে এসে পৌঁছাতে পেরেছি, এবং জয়ন্তী মহাকালের যে অমৃত ধারা মানস সরোবরে স্নান করে আমরা মহাকাল দর্শনে যাচ্ছি। এর মতো পূর্ণ লাভ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমাদের এই জয়ন্তী মহাকাল হলো আলিপুরদুয়ারে নেমে ওখান থেকে বাই রোড আসতে হবে জয়ন্তী থেকে পায়ে হেঁটে মহাকালে আসতে হবে, যেটা আমাদের ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতে যাওয়ার পথে আমাদের এই তীর্থস্থান দেবস্থান আসে, যেখানে অনেক বড় বড় সাধকরা তপস্যা করেছে। এবং এটা হলো হিমালয়ের পাদদেশ, সিকিম তথা গ্যাংটক হয়ে দার্জিলিংয়ের নিচে আমাদের এই জয়ন্তী পর্বত, মহাকাল পর্বত, ভারত আর ভুটানের 0 পয়েন্টে। তাই এখানে যেই জল, একদম এত সুন্দর জল, যে জল শুধু স্নান নয়, সেবাও করা যায়। এই অমৃত দ্বারা আমরা সাক্ষাৎ অমৃত পান করলাম, আর অমৃত স্নান করে অমৃতত্ব লাভ করছি। যেই এতটুকু জল, এবং আমি পুরো ডুবে যাব, সেই ডুবু জলে দাঁড়ালে মনে হচ্ছে সম্মুখে এই 2 ফুটেও জল নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ডুবু হয়ে যাচ্ছি। তাহলে অথচ এখানে নিচের সম্পূর্ণ দৃশ্য, নিচের যা স্বরূপ আছে, পাথর, মৃত্তিকা,
এবং মিন ভগবানের যে মিন অবতার মৎস্যরূপে এখানে আছে, তারাও স্বাগত করছে, তারাও আদর করছে, ভালোবাসা দিচ্ছে। যে কোনো মানুষকে পেলে তাদের গায়ে গিয়ে চুম্বন দিচ্ছে, তাদেরকে গিয়ে স্পর্শ করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি নারায়ণবাবুর ক্যামেরা ধরা পড়ে। এই খুব সুন্দর এই যে দৃশ্য দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে যে মৎস্য অবতার, মৎস্য ভগবান মৎস্যরূপে এখানে যে সকল ভক্তরা আসে তাদেরকে চুম্বন দেয়, আদর করে, ভালোবাসে। আর আমরা এখানে মানুষের উপর স্নান করে কৃতার্থ হয়েছি, ধন্য হয়েছি, পুণ্য লাভ করেছি। পুণ্য অর্জন করে এবার মহাকালের দর্শনে যাব। যেই মহাকালের দর্শন অন্যত্র কোথাও দুষ্প্রাপ্য, যেটা আমাদের বাংলায় আমাদের জয়ন্তী মহাকালে দর্শন করলে পূর্ণ লাভ হয়। হর হর মহাদেব, হর মহাদেব, মহাকাল কি জয়, জয়ন্তী মহাকাল কি জয়, জয়ন্তী মহাকাল কি জয়, রাষ্ট্রীয় সীমান্ত চন্দ্রজি মহারাজ কি জয়, राष्ट्रीय सीमांत चंद्र जी महाराज की जय। आपन अपन श्री गुरुदेव महाराज की जय। 33 कोटि देवी देवताओं की जय। ओम नमः पार्वती पते हर हर